পর্দাটা না মানে সত্যি। কেন রে, আমাকে কি আমার বউ মারবে? কি যে বলিস না, এই ভয়ের চোটে আমার খিচুড়ি হজম হবে। এইগুলো কিন্তু ঠিক নয়। আরে আরে বিনু, তোর বাবাকে ডাক, প্রসাদ মুখে দেবে তো নাকি? মেশোমণি বাড়িতে নেই। কি বাড়িতে নেই? কোথায় গেল? ও, ক্লাবে তো আজকে রাত্রিরে একটা মিটিং হওয়ার কথা, আমার মনে হয় সেখানে চলে গেছে। আরে জয় আর রানী কোথায় গেল? দুটোকে তো দেখছি না, কোথায় ওরা? ডাক, মেয়েটা তো অনেকক্ষণ কিছু মুখে দেয়নি। জয় আর রানী মনে হয় ফ্যামিলি প্ল্যানিং এ ব্যস্ত আছে ছোট মা। মানে বাচ্চাটা আসার পর ওদের নিজেদের ঘরদোর কিভাবে সাজাবে, বাচ্চার কি নাম রাখবে, আই গেস এইসব নিয়ে বিজি আছে। কি বলছো বড় বৌমা? বাচ্চার ঘর সাজাবে মানে? বাচ্চা কোথা থেকে এলো? আমি বলছি, বড় বৌদি বোধহয় তোমাদেরকে ঠিক মতন বুঝিয়ে বলতে পারলো না। আমরা শিওর না যে জয় এখনো এই ব্যাপারে কিছু জানে কিনা, বাট রানী ইজ প্রেগনেন্ট। কি বলছো? যা শুনলেন তাই বলছি। জয় বোধহয় এখনো জানে না, কিন্তু রানী যে প্রেগনেন্ট এটা কনফার্মড। বিয়ের 2 মাসও গেল না, এরই মধ্যে আসতে চলেছে জয় আর রানীর প্রথম সন্তান। কি বলছো বড় বৌমা? আমি ঠিকই বলছি ছোট মা। এই যে এর মধ্যে আছে সেই সমস্ত রিপোর্ট যেগুলো রানী বাড়ির সবার কাছ থেকে লুকিয়ে রাখতে চেয়েছিল। রানী কোথায় যে গেল মেয়েটা? একটু আগে পুজোর ওখানে ছিল, সেই পুজোটা শেষ হলো অমনি হাওয়া। এই যে নিতাইদা, রানীকে দেখেছো? হ্যাঁ দেখলাম তো, ছোট বৌদিকে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। একবার ছাদের দিকটা গিয়ে দেখো না ছোটদা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। কি যে করে না। এই যে মহারানী, কোথায় ছিলেন আপনি? আরে চুপ করে আছো কেন? ছাদে গিয়েছিলেন নাকি? মা তখন থেকে প্রসাদ খাওয়ার জন্য ডাকছে, শুনতে পাওনি? চল, আজকে কিন্তু আবার সকাল থেকে কিছু না খেয়ে আছো, শরীরটা খারাপ করবে। তুমি না বাজি আগুন এসবের কাছে আজকে যাবে না, ঠিক আছে? বুঝেছো? চলো। এই ভরা কালী পুজোর রাতে আমাকে কি শোনাচ্ছ তোমরা? বাচ্চা মেয়ে নাক টিপলে দুধ বেরোবে, ও কি করে মা হবে? দিদি ভাই, আমি তো তোমাদের কথা ওকে মেনে নিয়েছি, বলো? আমি ওকে মন থেকে না চাইলেও ওকে আমার মনের মতো গড়ে পিঠে নেওয়ার জন্য কম চেষ্টা করছি না। তাহলে এইসব কি? এখন তো আমি ঘাবড়ে যাচ্ছি, কি করে সামলাবো কিছু বুঝতে পারছি না। কি বড় চর্মনা। ও কাকিমণি শোনো না, বলছি তুমি এখনই এই সমস্ত কথা বলো না, আগে ভাই আর রানীকে আসতে দাও, ওদের সাথে কথা বলো, তারপর না হয়। হ্যাঁ মামা, তাই তো। আর রানী তো পড়াশোনা করতে চায়, ডাক্তার হতে চায়, ও এরকম হঠাৎ করে প্রেগনেন্ট কেন হতে যাবে? মানে বর্দি ভাই, আমার মনে হয় তো তোমাদের না কোনো ভুল হচ্ছে। হ্যাঁ তো তাই ভুল হচ্ছে? বেশ তো, আমি তো এখানে রিপোর্ট, প্রেসক্রিপশন, ইউএসজি প্লেট সব এনে দিয়েছি, নিজেরাই চেক করে দেখো না ভুল হচ্ছে কিনা। এতদিনে রানীর মাথা ঘোরার
কারণটা স্পষ্ট হলো। কি মেয়ে ভাবো, হ্যাঁ, ও এই অবস্থায় ডাক্তার দেখিয়েছে, পরীক্ষায় বসেছে, আমাদের কিচ্ছুটি জানায়নি। আমি তো জাস্ট ভাবতে পারছি না। নেহাতি বাড়িটাকে আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসি, তাই রিস্ক নিয়ে জয় আর রানীর ঘর আমি সার্চ করতে গেছিলাম। আমার ভাগ্যির সার্চ করেছিলাম, তাই জন্যই তো এগুলো সব দেখতে পেলাম। নয়তো এতক্ষণে ও সবটা লুকিয়েই রাখতো তোমাদের কাছ থেকে। না, আমি একটা কথা কিছুতে বুঝতে পারছি না, রানী এত বড় একটা খবর আমাদের কাছে লুকিয়ে গেল কি করে? আমি তো কবে থেকেই বলছি মা, রানীর মতো মেয়ে, মানে ওর যা ব্যাকগ্রাউন্ড, ওর যা স্বভাব, ও আমাদের বাড়ির জন্য, আমাদের ফ্যামিলির জন্য একেবারেই সুটেবল নয়। কিন্তু আমার কথা তো তোমরা কেউ কানেই তোলোনি, আমাকেই খারাপ ভেবে এসেছো। কি প্রমাণ হয়ে গেল তো আজকে? আশা করি আজকের ঘটনাটার জন্য অন্তত আমায় কেউ দোষী করবে না। আমি জানি না রানী কেন আমাদের এই কথাটা বললো না, ও কেন লুকোতে চাইলো সবার থেকে। আমি পাড়ার ওষুধ দোকানেও ফোন করে জেনেছি রানী মিথ্যে কথা বলেছিল। ও অ্যাকচুয়ালি ওখান থেকে প্রেগনেন্সি কিট কিনে টেস্ট করিয়েছে। আমাদের মিথ্যে কথা বলেছিল যে ও নর্মাল ওষুধ কিনতে গেছে। সত্যি বড় বৌদি পারেও বটে। রানীর বিষয় জানার ওর কিসের যে এত কৌতূহল ভগবানই জানেন। কি হলো? এসো আমার সঙ্গে। আরে আগে বলো কোথায় যাচ্ছ, তারপর যাব। ছাদে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? ব্যাপারটা কি বলো তো, কি হয়েছে একটু ক্লিয়ার করে বলো না। আমাকে প্লিজ 2 মিনিট সময় দাও, ওখানে গেলেই তুমি সব বুঝতে পারবে। যে কথাটা তোমাকে কিছুতেই বলতে পারছিলাম না, সেটা আজকে বলবোই দুর্জয়। আহ রানী, তখন থেকে শুনে যাচ্ছি তোমার কিছু বলার আছে, তোমার কিছু বলার আছে। আরে কি বলার আছে সেটা এখানেই বললে তো হয়। বললে হবে না, এসো আমার সঙ্গে। কি যে করো না তুমি। জয়, আয় জয়, কোথায় তুই? এক্ষুনি তুই তোর বউকে নিয়ে এখানে আয়। মায়ের গলাটা এরকম শোনাচ্ছে কেন? কি হলো আবার? চলো তো। দুর্জয় দাঁড়াও দাঁড়াও প্লিজ, 2 মিনিট আগে আমার কথাটা শুনে তারপর যাও। আরে বাবা শুনতে পাচ্ছ না? মা ডাকছে, পরে এসে শুনছি। চলো আরে চলো, পরে শুনছি। তুমি চলো আগে। হ্যাঁ শুনবো, আমি শুনবো, পরে শুনবো। এত বড় একটা কথাও আমাদের কাউকে জানাবে না? বাড়ির লোকের থেকেও লুকিয়ে রাখবে এই কথাটা? কে কি লুকিয়ে রেখেছে? কি নিয়ে আলোচনা হচ্ছে বড় বৌদি? কে কি বলছে আমার কিচ্ছু জানার দরকার নেই। জয়, তুই জানিস তোর বউ মা হতে চলেছে? মাথায় হাত দিয়ে বল, সত্যি কথা বল। সর্বনাশ, এগুলো কি করে পেলো জেম্মা? আচ্ছা বলতো, এই মেয়ের এখন মা হওয়ার বয়স হচ্ছে? হ্যাঁ, সংসার ধর্ম জানে না, বিয়ে তার মর্ম বোঝে না, সে নাকি মা হবে? আরে ভগবান। এক সেকেন্ড। আমি তো বুঝতে পারছি না কে প্রেগনেন্ট আর কিসের প্রেগনেন্সি। ও বাবা, আন্টি আমি তোমায় কি বলেছিলাম? জয় নিশ্চয়ই কিছু জানে না। দেখলে তো, জয়, রানী প্রেগনেন্ট। আর এই কথাটা ও বাড়ির সবার থেকে লুকিয়েছে, মানে আমি জানি না কেন। রানী, রানী তুমি কাউকে কেন কিছু বললে না বলো তো? মানে দেখো, ইউ অ্যান্ড জয় আর হ্যাপিলি ম্যারিড, রাইট? তো প্রেগনেন্সি তো খুবই স্বাভাবিক একটা বিষয়, তাও কাউকে কিছু বললে না কেন রানী? কি বলছিস এসব? রানী কি বলছো সবাই? কই তুমি তো আমায় কিছু বলোনি। দুর্জয় বিশ্বাস করো, আমি তোমাকে বলার জন্য বারবার চেষ্টা করেছি। বারবার বলার চেষ্টা করেছো মানে কথাটা সত্যি? আমি বাবা হতে চলেছি, সেটা আমাকে অন্যের থেকে শুনতে হচ্ছে। তুমি প্লিজ একবার আমার কথাটা শোনো। সেই দিন মাথা ঘুরে পড়ে যাওয়ার পর ডক্টর ভূমি চ্যাটার্জি আমাকে সবকিছু বলেন, আর তারপর থেকে আমি You are pregnant.
আপনি এখন কোথায় আছেন? আপনি আমার সঙ্গে একটু এসে দেখা করতে পারবেন? আমি মেডিকেল কলেজে আছি, আপনার সাথে কথা বলাটা জরুরি। কেন বলনি? বলো। সেদিনকে তো আসার সময় বলতে পারতে, বলনি কেন? আমি তো বলছি, আমি বারবার চেষ্টা করেছি কিন্তু আটকে গেছি। কেন কেন আটকে গেছিলে? এটা কি সবার আগে আমার জানার কথা নয় রানী? আমার জীবনের সমস্ত ভালো মন্দ আমি বুঝবো। আমার ক্যারিয়ার এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে বাচ্চার ডিসিশনটাও একটা বার্ডেন রানী। আমি নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করতে পারবো না রানী। বাচ্চাটা রাখা যাবে না।